হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগতম আমার ইউটিউব চ্যানেল হেলাবাইটে। সো হেলাবাইটে আমরা আজকে দেখবো কিভাবে করে আপনি বাংলাদেশ থেকে অ্যামাজন ওয়েব সার্ভিস বা এডাব্লিউএস এ আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। সেজন্য প্রথমে যেতে হবে আপনাকে aws.amazon.com। দেন আপনি এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করার পরে আপনি আপনার এই পেজটা দেখতে পাবেন, যেখানে আপনার ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং আপনার নামটা দিতে হবে। সো আমি ওখানে নতুন একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এবং আমি নাম দিয়ে দিচ্ছি হেলাবাইট ওয়ান। এবং আমার ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে। এখন ইমেল অ্যাড্রেস ভেরিফাই করার সময় আপনার সিকিউরিটি চেকের জন্য কিছু ক্যাপচা ওয়ার্ড দেওয়া লাগতে পারে। তো সেখানে আমি আমার ক্যাপচা ওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, যেটা ডিসপ্লে দেখাচ্ছে। ক্যাপচা দেওয়ার পরে আপনাকে এখানে ইমেল অ্যাড্রেসে একটা ভেরিফিকেশন কোড যাবে। তো এই ভেরিফিকেশন কোডটা আপনার এখান থেকে নিয়ে নিতে হবে। দেন আপনি ভেরিফাই করার পরে আপনাকে নিয়ে যাবে হলো পাসওয়ার্ড ক্রিয়েশনের যে পেজটাতে। পাসওয়ার্ড ক্রিয়েশনের সময় আমি সাজেস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আপাতত। সেখান থেকে আপনি কন্টিনিউ, এটা আমাদের প্রথম স্টেপ। এরপরে আমাদের আরো 4টা স্টেপ আছে। সেই 4টা স্টেপ পূরণ করার পরে আমরা এডাব্লিউএস অ্যাকাউন্টটা ডিরেক্টলি ক্রিয়েট করতে পারবো। সো এখানে আপনারা সিলেক্ট করে নেবেন ফ্রি টায়ার। সো এটা মূলত এটার আপনি 200 ক্রেডিট পাবেন ফ্রিতে, এবং পাশাপাশি আপনার যেই সব ফ্রি টায়ারের রিসোর্স গুলো আছে, লাইক ইসি2 তে বা এস3 তে বা লাইট সেলে, এবং লাইট সেলের বিভিন্ন সার্ভার এবং কন্টেইনার গুলো, বিভিন্ন কন্টেইনার এবং ডোমেনে। সো সেখানে আপনি 200 ক্রেডিট ইউজ করতে পারবেন। সো আমরা ফ্রি ক্রেডিট যেটা আছে সেটা আমরা নিয়ে নিচ্ছি। ফ্রি ক্রেডিট নেওয়ার সময় অবশ্যই আপনি মাথায় রাখবেন যে আপনি এটা পার্সোনাল অ্যাকাউন্ট হিসেবে ক্রিয়েট করতেছেন, এবং এখানে আমি আপনার একটা নাম দিয়ে দিবেন আপনি। সো লাইক আমি একটা নাম দিয়ে দিলাম এবং আমি আমার ফোন এবং মোবাইল অ্যাড্রেস গুলো এখানে দিয়ে দিব। ফোন এবং মোবাইল অ্যাড্রেস গুলো দেওয়ার সময় অবশ্যই মাথায় রাখবেন আপনি ক্রিয়েট অ্যাকাউন্টটা আমি বাংলাদেশ থেকে ক্রিয়েট করতেছেন। বাংলাদেশটা সিলেক্ট করে নেবেন। এরপরে আপনি আপনার সকল প্রকার ডিটেলস দিয়ে দেওয়ার পরে আপনি নেক্সট। তো আমি সকল প্রকার ডিটেলস দিয়ে দেওয়ার পরে আমি এখন নেক্সট পেজে চলে যাচ্ছি। সো নেক্সট পেজে যখন আপনি চলে যাবেন, তখন আপনার এখানে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের ইনফরমেশন যাবে। তো আপনার ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যদি এন্ডোর্স করা না হয়ে থাকে, কোনো সমস্যা নেই, তারপরে আপনি এডাব্লিউএস এর অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবেন। সো আমি আমার ক্রেডিট কার্ড ইনফরমেশন গুলো একটু দিয়ে নিই, তারপরে আমি বাকি স্টেপ গুলো দেখাচ্ছি আপনাদেরকে। আপনি ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড গুলোর অপশন দেওয়ার পরে আপনি এখানে এই পেজটাতে চলে আসবেন। সো এই ক্ষেত্রে সবচেয়ে উত্তম এসএমএসটার চাইতে ভয়েস কলটা সিলেক্ট করা। কারণ অনেক সময় বাংলাদেশে হয় কি যে এসএমএসটা ঠিকমতো আসে না এবং আসতে অনেক লেট করে। সেক্ষেত্রে আপনাদের সবার জন্য খেয়াল রাখবেন যে আপনারা তখন এখানে আপনাদের ভয়েস কল অপশনটা দিবেন এবং আপনাদের নাম্বারটা লিখবেন। সো এডাব্লিউএস এর কল ভেরিফিকেশনটা একটু ডিফারেন্ট। সো আপনি যখন এখানে নাম্বারটা দিবেন, নাম্বারটা দেওয়ার পরে এডাব্লিউএস আসলে ডিরেক্টলি আপনাকে কল করবে। So, ওরা যেটা বলতেছে, so আমার ডিসপ্লেতে যেই নাম্বারগুলো দেখাচ্ছে সেগুলো আসলে ফোনের কিপ্যাড থেকে আপনাকে সাবমিট করতে হবে। সো আমি সাবমিট করে দিলাম। ভেরিফিকেশন করার পরে আপনি কনফার্ম বাটনে ক্লিক করলেই তো আপনি হলো দেখতে পাবেন। আচ্ছা, এই পার্টটা খুব ক্রুশিয়াল। এই পার্টটাতে আপনি অবশ্যই মনে রাখবেন যে আপনার বেসিক প্ল্যান যেটা, সেটা আপনি অবশ্যই সিলেক্ট করবেন। আপনি যদি ডেভেলপার প্ল্যান বা বিজনেস প্ল্যান সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি যে ইউজেসটা করবেন, ইউজেসের উপরে অনেক সময় 10%, অনেক সময় 5%, অনেক সময় 4% পর্যন্ত এডাব্লিউএস এক্সট্রা চার্জ করে ফর ডেভেলপার সাপোর্ট অথবা বিজনেস সাপোর্টের জন্য। So, সবসময় মাথায় রাখবেন যে আপনি বেসিক প্ল্যানটা যাতে সিলেক্ট করেন। এবং বেসিক প্ল্যান সিলেক্ট করার পরে আপনি যখন কমপ্লিট সাইন আপ বাটনে ক্লিক করবেন, তখন আপনাকে বলবে যে আপনার আসলে সাইন আপ প্রসেসটা ডান। এখন আপনি যেটা করবেন, আপনি এখন সাইন ইন টু কনসোলে যাবেন। সাইন ইন টু কনসোলে যাওয়ার পরে আপনি মাত্র যে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছেন সেটা অ্যাকচুয়ালি এডাব্লিউএস এর রুট অ্যাকাউন্ট। সো রুট অ্যাকাউন্টের যে কনসোলটা, সেখানে আপনি চলে আসছেন। সো রুট অ্যাকাউন্টের কনসোলে আসার পরে আপনি এখান থেকে এডাব্লিউএস এর সকল প্রকার সার্ভিস দেখতে পাবেন, এবং আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন যে অ্যাকাউন্ট ডিটেলস, সো অ্যাকাউন্ট ডিটেলসে আপনি আপনার যাবতীয় ইনফরমেশন এবং যেসব রিজিয়ন অলরেডি এনেবল আছে সেই সব রিজিয়নগুলো দেখতে পাবেন। তো আজ এই পর্যন্তই। এর পরের ধাপে আমরা দেখবো কিভাবে করে আমরা এডাব্লিউএস এ প্রথম আমরা একটা সার্ভার ক্রিয়েট করি, বা লাইট সেল বা ইসি2 বা যেই সার্ভার গুলো আমাদের ফ্রি টায়ারে ইনভলভ আছে, এবং আপনি আপনার লার্নিং এবং ফার্স্ট স্টেপ গুলোর জন্য এডাব্লিউএস সার্ভিস গুলো ইউজ করি, সেই সার্ভিস গুলো নিয়ে আমরা প্রথম নেক্সট ভিডিওতে আলাপ করবো।